মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, মই প্ৰথম ভিডিঅ'টোত IUPAC নমেনক্লেচাৰৰ প্ৰথম ভিডিঅ'টোত আমি এলকেন পৰ্যন্ত শিকিছিলোঁ। মানে এলকেনৰ এক বান্ধনী থকা যিখিনি কাৰ্বন শৃংখল আছিল সেইখিনিৰ আমি IUPAC নাম শিকিছোঁ। আজি আমি ডাবল বন্ড, ট্ৰিপল বন্ড আৰু ফাংচনেল গ্ৰুপ থাকিলে কেনেকুৱা হয় সেইবিলাক আমি লাহে লাহে চাই থাকিম। তো এইখিনি আমাক লাগিবই। এইখিনি আমি লেকচাৰ 1ত আমি চাইছিলোঁ। প্ৰথম নিয়মটো কি আছিল? লংগেষ্ট চেইন আমাক বাহিৰ কৰিব লাগে। পিছত আছিল এছআৰ কা বয়ফ্ৰেণ্ড, তাৰ মানে এছ মানে সাবষ্টিটুয়েন্ট। যেতিয়া আমি যিকোনো IUPAC নাম লিখিম এই এছআৰ কা বয়ফ্ৰেণ্ড এইটো আমি মাথাত ৰাখিব লাগিব। এছ মানে আছে সাবষ্টিটুয়েন্ট। সাবষ্টিটুয়েন্ট কোনবিলাক? যিবিলাক ব্ৰাঞ্চ চেইন থাকিব, যিবিলাক সাইকেল থাকিব। যোৱা ক্লাছত আমি শিকিছিলোঁ যিবিলাক হেলোজেন থাকিব এইবিলাক কয় সাবষ্টিটুয়েন্ট। এইবিলাক সদায় ৰুট ৱাৰ্ডৰ আগত লিখিম। ৰুট ৱাৰ্ড মানে হৈছে যিটো মেইন চেইন। আমি লেকচাৰ 1ত এইবিলাক শিকিছিলোঁ। বি মানে হৈছে বন্ড। বন্ড মানে কি? বান্ধনী। বান্ধনী মানে কি? এক বান্ধনী থাকিলে এন, দ্বি বান্ধনী থাকিলে ইন, ট্ৰিপল বন্ড থাকিলে আইন হয়। আৰু এফ মানে হৈছে ফাংচনেল গ্ৰুপ এজ লাইক OH, CHO, ইথাৰ। এইবিলাক আমি লাহে লাহে চাই থাকিম। তো এইখিনি হৈছে এছআৰ কা বয়ফ্ৰেণ্ড দি আমি কি কৰোঁ? আমি তোমালোকৰ যেতিয়া নামবিলাক লিখোঁ এই ফৰ্মেটত লিখিব লাগে। তো আমি কালি এক বান্ধনী শিকিছিলোঁ, আমি ডাবল বন্ড আজি চাম। সাপোজ এটা ললো CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3। তো ফার্স্ট অফ অল ইয়াতে লংগেস্ট চেইন আমি চাব লাগে। দীঘল কাৰ্বন শৃংখল 1 2 3 4 5 5 মানে হ'ব আমাৰ পেন। যেহেতু ইয়াৰ ডাবল বন্ড আছে, যেনেকা তোমালোকে ক্লাছ 10ত কি কৰিছিলা? ডাবল বন্ড আছে কাৰণে আমি লগাই দিম পেন্টিন, এনেকা লিখিছিলোঁ। এতিয়া কথাটো হৈছে ইয়াৰ নাম পেন্টিন হয়, যদি মই এনেকা দিওঁ CH3 CH2 CH2 CH CH2, ইয়াৰৰ নাম কি হ'ব? 1 2 3 4 5, ইয়াৰৰ নাম হ'ব পেন, যেহেতু ডাবল বন্ড আছে। তেতিয়াহ'লে ইটোৰ নামো পেন্টিন, ইটোৰ নামো পেন্টিন, কিন্তু ইয়াত পাৰ্থক্য আছে। চোৱা, ডাবল বন্ড 1 নম্বৰত, ডাবল বন্ড ইয়াত 2 নম্বৰত। তো আল্টিমেটলি আমি গম পালো যে ইয়াত পেন্টিন লিখিলে আমাৰ কি হ'ব? ভুল হ'ব, ঠিক নহ'ব। কাৰণ এইটোও যেনেকুৱা এইটো আছে, ঠিক নহ'ব। তেতিয়াহ'লে ইয়াৰ IUPAC নাম কি হ'ব? তো প্ৰথম কাম হৈছে কি? আমাৰ প্ৰথম কামটো হৈছে আমি ফাৰ্স্ট চাম দীঘল চেইন। তো দীঘল চেইন কেইটা হ'ল? 1 2 3 4। ইয়াত কোনো সাবষ্টিটুয়েন্ট নাই। সাবষ্টিটুয়েন্ট নাই কাৰণে আমি ইয়াত আগত একো লিখিব নালাগে। ৰুট ৱাৰ্ডটো, ৰুট ৱাৰ্ড মানে মেইন চেইন। মেইন চেইন কেইটা আছে? ইয়াতে 5টা। 5টাৰ কাৰণে আমি লিখিম পেন। ৰুট ৱাৰ্ড হৈ গ'ল। তাৰপিছত বন্ড আছে নাকি চাব লাগে। বন্ড কি আছিল? এক বান্ধনী, ডাবল বন্ড, ট্ৰিপল বন্ড। আমাৰ ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকিলে কি হয়? ইন। এতিয়া কেই নম্বৰত আছে? এইফালৰ পৰা যদি আমি নাম্বাৰিং কৰো 1 2, এইফালৰ পৰা আহিলে 1 2 3, সদায় মনত ৰাখিবা নিয়াৰেষ্ট হ'ব লাগিব, ওচৰত থাকিব লাগিব। তো ওচৰত ইয়াত 2 নম্বৰত আছে, গতিকে আমাৰ নাম হ'ব পেন টু ইন। 2 নম্বৰৰ ডাবল থকাৰ কাৰণে আমি কি দিলো? পেন টু ইন। আশা কৰো বুজি পালা। লংগেষ্ট চেইন 5টা কাৰ্বন আছে, সেইকাৰণে আমি 5টা কাৰ্বন লিখিছো। এই 4 5, 5টা কাৰ্বন থাকিলে কি হয়? পেন। এই আমাৰ পেন আছে, পেন। তাৰপিছত বান্ধনী কি আছিল? আমাৰ ডাবল বন্ড আছিল। ডাবল বন্ড থকাৰ কাৰণে ইন লিখিব লাগে। গতিকে কেই নম্বৰত ইনটো আছে? 2 নম্বৰত ডাবল বন্ড আছে, গতিকে আমি লিখিলো পেন টু ইন। আশা কৰো তোমালোকে এইটো বুজি পালা। এতিয়া যদি মোৰ এটাতকৈ বেছি থাকে, সাপোজ মই ইয়াতো ডাবল বন্ড দিলো আৰু এটা ইয়াত ডাবল বন্ড দিলো, বাকি হাইড্ৰোজেন বিলাক তোমালোকে ইচ্ছা কৰিলে নিজেও ফিল আপ কৰি ল'ব পাৰিবা। এটা দুটা, তাৰমানে ইয়াত 2টা হাইড্ৰোজেন লাগিব। ইয়াত 1 2 3, তাৰমানে এটা হাইড্ৰোজেন লাগিব। ইয়াত 1 2, তাৰমানে 2টা হাইড্ৰোজেন লাগিব। 1 2 3, এটা হাইড্ৰোজেন লাগিব। 1 2 3, এটা হাইড্ৰোজেন লাগিব। 1 মানে 3টা হাইড্ৰোজেন লাগিব। এতিয়া ইয়াতে কোনো সাবষ্টিটুয়েন্ট নাই, গতিকে আমি হিসাব কৰিম 1 2 3 4 5 6। 6 মানে কি হ'ব? আমাৰ 6 মানে আছিল হেক্স। হেক্স। এতিয়া ডাবল বন্ড ক'ত ক'ত আছে? 1 নম্বৰৰ ডাবল, ইফালৰ পৰা গ'লে চোৱা 2 নম্বৰ, ইফালৰ পৰা নাম্বাৰ 1 আছে, গতিকে আমি নিয়াৰেষ্ট হ'ব লাগিব, ওচৰত থাকিব লাগিব। 1 2 3 4 5 6, তেতিয়াহ'লে কি হ'ব? হেক্স। 1 নম্বৰৰ ডাবল বন্ড আছে আৰু 4 নম্বৰত ডাবল বন্ড আছে। তাহলে 1 আৰু 4 ডাবল বন্ড হোৱাৰ কাৰণে সেম সেম ডাবল থাকিলে আমি দিও ডাই, আর ডাবল বন্ডৰ কাৰণে হ'ব ইন। তেতিয়াহ'লে হ'ব হেক্স 1 4 ডাইন। কিন্তু এনসিআরটি কিতাবত এই ডাবল বন্ড দুটা একেলগে থাকিলে, এটা ডাবল বন্ড এটা সেম সেম ডাবল বন্ড এটাতকৈ বেছি থাকিলে আমি এটা ওয়ার্ড দিও, দ্যাট ইজ কল এ। তার মানে এটা হল হেক্সা 1 4 ডাইন, এনেকে এনসিআরটি কিতাবে কয়। গতিকে হেক্স দিলেও হ'ব, বা তোমালোকৰ কিতাবত যেনেকে এনসিআরটি কিতাববিলাকত হেক্সা আছে, এই হেক্সা দিলেও হ'ব। তাহলে হেক্সা 1 4 ডাইন। আশা কৰো তোমালোকে বুজি পালা। হেক্সা কি হল? ইয়াত 6টা কাৰ্বন আছে, সেইকাৰণে হেক্স। যেহেতু ডাবল বন্ড এটাতকৈ বেছি আছে, তেতিয়াহ'লে এটা এ দিব লাগে। গতিকে হল হেক্সা
1 নাম্বার আৰু 4 নাম্বাৰৰ ডাবল বন আছে প্ৰথমটো চাবা 1 নাম্বার ফাৰ্ষ্টতে ইটো নহয় ইটো প্ৰথম যেটো পায় ঠিক তেনেকৈ 5 নহয় 4 হ'ব কাৰণ 1 2 3 4 5 প্ৰথমতে পাইছে গতে হেক্সা 1 ৰ ডাবল বন আছে আৰু 4 ৰ ডাবল বন আছে এখানে ডাই সেম বস্তু দুটা থাকলে তাক কয় ডাই তিনটা থাকলে ট্রাই চাৰিটা থাকলে টেট্রা ডাবল বনৰ কাৰণে ইন গতি ইয়াৰ নাম কি হৈ গল হেক্সা 14 ডাই ইন আশা কৰো তোমালোকে বুজি পালা ঠিক তেনেকে যদি ডাবল বনৰ জায়গা ট্রিপল বন থাকিব পাৰে সাপোজ এবাৰ ট্রিপল বন দিলো এনেকা ট্রিপল বন দিলো হাইড্রোজেন ফিল আপ করলে তিনটা দুটা এটা দুটা ইয়াত না লাগে 1 2 3 4 1 2 3 4 ইয়াত না লাগে ইয়াত লাগিব তিনটা এদিলে এইবাৰ কেইটা কার্বন আছে 2 4 6 1 2 3 4 5 6 6 হলে আকৌ হেক্স আমি হেক্স দিলো ইয়াত কোনো সাবস্টিটিউয়েন্ট নাই গতি আগত লিখব লাগা নাই মেইন রুটটো ফার্স্টতে আহিব হেক্স কেই নাম্বার ট্রিপল বন আছে ইফালে পড়ালে 1 2 3 4 আর ইফালে হলে 1 2 নিয়ারেস্ট আমি লিখু তো 1 2 হবে তাহলে হেক্স 2 ট্রিপল বন থাকলে কি হয় ওয়াই আনি হেক্স 2 আইন তো আশা কৰো তোমালোকে এটো বুজি পালা এতিয়া যদি কিবা কারণত ট্রিপল বনও থাকে ডাবল বনও থাকে তেতিয়া কেনেকুৱা হ'ব সাপোজ মই এটা দিলো এতে ট্রিপল বন আৰু এতে দিলো এটা ডাবল বন এতিয়া কথাটো হল হাইড্রোজেন বিলাক তোমালোকে নিজে ফিল আপ কৰি লব পাৰিবা ইয়াত দুটা আছে তাৰ মানে দ্যাট মিন্স ইয়াত দুটা হাইড্রোজেন লাগিব সো ইয়াতে দুটা হাইড্রোজেন লাগিব ইয়াতে 1 2 3 এটা লাগিব এনেকা তোমালোকে নিজে এইবিলাক ফিল আপ কৰি লব পাৰিবা সো ইয়াত ট্রিপল বন ডাবল বন আছে মনত ৰাখিবা ট্রিপল বন আৰু ডাবল বন থাকিলে যেটো আগত দুটাৰে পাৱাৰ একেই গতি যেটো আগত পায় তুমি হেতুৰ পৰা যাব লাগিব ইয়াত সোৱা ডাবল বন 1 নম্বৰত ইয়াত 1 2 2 নম্বৰত আছে ইয়াত 1 নম্বৰ ইয়াৰ পৰা যাম নাম্বাৰিং টু যেটো আগত পায় সেই ফলৰ পৰা যাব লাগিব বলু কেইটা কার্বন হল 6টা ইয়াতে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই গতি আগত লিখাৰ কোনো দৰকাৰ নাই জাস্ট আমাৰ মেইন রুট ওয়ার্ড টু আহিব রুট ওয়ার্ড মানে কেইটা কার্বন আছে 6টা কার্বন আছে 6টা কার্বনৰ কাৰণে মই কি লিখিম হেক্স লিখিম এতিয়া ট্রিপল বন আৰু ডাবল বন থাকিলে সদায় নামবিলাক যেতিয়া আমি লিখিম অ্যালফাবেট ইউজ কৰিম তো ডাবল বনৰ কাৰণে আমাৰ হ'ব ইন আৰু ট্রিপল বনৰ কাৰণে আইন তাহলে কোনটো আগত আহে ই আগত আহে তাহলে ইটোৰ নামটো যতেই নাথাকে আগত লিখব লাগিব তাহলে হেক্স 1 ইন আৰু কেই নম্বৰত আইন আছে 4 নম্বৰত আইন আছে তাহলে 4 আইন ডাবল বন ট্রিপল বন থাকলে এই লাস্টৰ ইটো লিখিব না লাগে তাহলে কি হল হেক্স 1 ইন 4 আইন তো আশা কৰো তোমালোকে বুজি পালা হেক্স 1 ইন এক নম্বৰৰ ডাবল বন আছে ইন ইটো লিখব না লাগে কাৰণ আইন আছে কাৰণে দুটা থাকিলে একলগে ইটো না লাগে তাহলে হেক্স 1 ইন 4 নম্বৰ ট্রিপল বন আছে কাৰণে হল হ'ব 4 আইন এইবিলাক হৈ গল এতিয়া যদি এনেকুৱা দিও এবার সাপোজ ট্রিপল বন ইয়াতে দিলো ডাবল বন ইয়াতে দিলো হাইড্রোজেন ইয়াত এটা লাগিব ইয়াত 1 2 3 4 এটাও না লাগে 1 2 3 এটা লাগিব 1 2 3 এটা লাগিব 1 3 মানে টোটাল 4 হ'ব লাগিব এইবাৰ নাম কি হ'ব একে 2 4 5 পাঁচটা কার্বন আছে কাৰণে আমি লিখিম পেন এক নম্বৰত ট্রিপল বন আছে এইফালৰ পৰা যাম কিয় কাৰণ ইয়াত নাম্বার 1ত পায় ইয়াত 1 2 2 নম্বৰত পায় গতি আমি এইফালৰ পৰা যাম পেন এটা লিখাৰ ক্ষেত্ৰত ডাবল বন যতেই নাথাকে ইটো যেহেতু ই ৰে আৰম্ভ হয় ইটো আগত লিখব লাগিব তাহলে পেন 3 ইন 1 আইন লিখাৰ ক্ষেত্ৰত সদায় ডাবল বনটো আগত আহিব কাৰণ ইটো অ্যালফাবেট মতে ইটো আগত আহে গতিকে নাম কি হৈ গল পেন 3 ইন 1 আই আশা কৰো তোমালোকে বুজি পালা যদি এনেকুৱা আহে এবার চোৱাচোন ইয়াতে হাইড্রোজেন ফিল আপ করলে তিনটা ইয়াত না লাগে ইয়াত এটা লাগিব 1 2 3 এটা লাগিব ইয়াতে তিনটা এইবার এটা কি হল কামটো এইফালৰ পৰা গলে 2 নাম্বার এইফালৰ পৰা 2 নাম্বার সেম পজিশন চোৱা এইফালৰ পৰা 2 এইফাল আগতে কি নিয়ম আছিল যেটো আমি আগত পাও সেইফালৰ পৰা যাও কিন্তু ইয়াত চোৱা তোমালোকে সেম নাম্বার যেতিয়াই সেম নাম্বার হ'ব তেতিয়া আমি অ্যালফাবেট চাব লাগিব ডাবল বন টু আৰম্ভ হয় ই ৰে ট্রিপল বন হয় ওয়াই ৰে গতে ই যেটো সাইডৰ পৰা আছে সেইটোৰ পৰা যাব লাগিব এইফালৰ পৰা গেলেও 2 নাম্বার এইফালৰ পৰা 2 নাম্বার এইফালৰ পৰা গলে 2 নাম্বাৰত আমি পাও আইন এইফালৰ পৰা পাও 2 নাম্বাৰত ইন তো ইন আৰু আইন থাকিলে সদায় ইনে প্ৰিফারেন্স কারণ অ্যালফাবেট মতে যাব লাগে গতিকে অ্যালফাবেট মতে ইটো আগত আহে গতিকে এইফালৰ পৰা গল তে নাম্বাৰটো এবাৰো 6টা কার্বন আছে কাৰণে হেক্স ডাবল বন যতে না থাকে আগত লিখব লাগিব কাৰণ ই ৰে আৰম্ভ হয় গতিকে হেক্স 2 ইন আৰু 4 কি হ'ব আইন হ'ব হেক্স 2 ইন 4 আইন তো আশা কৰো তোমালোকে
এইবিলাক ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকা বুজি পালা এটা যদি এনেকা থাকে এনেকাও থাকব পারে ইয়াতে কতবার ডাবল বন্ড দিলো একই কথা তাহলে ইয়াত দিল 1 2 3 4 5 6 7 টোটাল কার্বন আমার কেটা আছে 7 আছে 7 মানে কি হ্যাপ এইটা হ্যাপ 7 মানে কি হবো হ্যাপ হবো সাতটা থাকলে কি হয় হ্যাপ এতিয়া এই ফালৰ পৰা গলে 1 2 2 নাম্বাৰ ডাবল বন্ড এই ফালৰ পৰা 1 2 3 4 5 5 নাম্বাৰ ডাবল বন্ড ধৰি নিয়াৰেষ্ট মোৰ এই ফালৰ পৰা হয় তাহলে হ্যাপ 2 ইন হ্যাপ 2 ইন হৈ গল তো ইয়াতো ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকব পারে তো ডাবল বন্ড হৈ গল তো হ্যাপ 2 ইন আশা কৰো তোমালোকে এটো বুজি পালা এর নামটো হল হ্যাপ 2 ইন এতিয়া যদি মই এটু ঠাইত ইয়াতে আৰু এটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিও সাপোজ ইয়াত ট্রিপল বন্ড দিও তাহলে কি হবে 1 2 1 2 একে একে পজিশন মই অলপ আগত কৈছো একে একে পজিশন চালে আমি অ্যালফাবেট চাম তো 1 2 দুই নাম্বার ডাবল বন্ড ইয়াত 1 2 দুই নাম্বার ট্রিপল বন্ড তাহলে আমি ডাবল বন্ডের প্রিফারেন্স দিম তাহলে 7টা কার্বন আছে এবার হবে হ্যাপ দুই নাম্বার ডাবল বন্ড আছে 2 ইন আর 1 2 3 4 5 5 নাম্বার ট্রিপল বন্ড আছে গতিকে 5 তো হ্যাপ 2 ইন 5 5 কেনেকা হলে 1 2 3 4 5 এই 5 নাম্বার ট্রিপল বন্ড আছে গতিকে হ্যাপ 2 ইন 5 তো এনেকা ডাবল বন্ড ট্রিপল বন্ড এইবিলাকতো থাকিব পাৰে এইবিলাকতো থাকিব পাৰে ডাবল বন্ড ট্রিপল বন্ড যোৱাকালি আমি ফার্স্ট লেকচাৰত আমি এইবিলাক চাইছিলো আইইউপিএসি নামৰ ফার্স্ট লেকচাৰ সো ইয়াতে ডাবল বন্ড থাকিব পাৰে ডাবল বন্ড থাকলে কি হ'ব তেতিয়া হলে এটো হল সাইক্লোবিউট সাইক্লো এবাৰটা সাবস্টিটিউয়েন্ট আছে এইটো সাবস্টিটিউয়েন্ট বুলি কয় সাইক্লোটা সাবস্টিটিউয়েন্ট এটো ফার্স্টতে লিখিব লাগিব তেতিয়ালে তাৰ পিছত রুট ওয়ার্ডটো কি আছে মানে কেইটা কার্বন আছে চাৰিটা সাইক্লো চাৰিটা থাকলে কি হয় বিউট সাইক্লো বিউট ডাবল বন্ড থাকলে ইন গতিকে কি হৈ গল সাইক্লোবিউটিন নাম্বার 1 তে আছে গতিকে নাম্বার 1 থাকলে আমি 1 2 নি দিলেও হয় তো সাইক্লোবিউটিন তো আমি কালি লেকচার 1 অলরেডি সাইক্লো বিলাক চাইছিল তো সাইক্লো কি থাকব আমাৰ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকিব পাৰে এতিয়া যদি মই এনেকা দিও সাপোজ ডাবল বন্ড থাকিল আৰু এটা CH3 দিলো এতে সো এতিয়া ফার্স্ট আমাৰ নিয়ম হ'ব লংগেস্ট চেইন বাছি লোৱা হাইড্ৰোজেন বিলাক তোমালোকে নিজে নিজে ফিল আপ কৰি লবা কার্বনৰ ভ্যালেন্সি 4 হিচাপে হাইড্ৰোজেন ফিল আপ কৰি লবা তেতিয়ালে ইয়াতে কি হ'ব সোৱা তোমালোকে ইফালৰ পৰা ডাবল বন্ড আৰু কোনো সাবস্টিটিউয়েন্ট থাকিলে সোৱা ইফালৰ পৰা গলে 2 নম্বৰত CH3 লংগেস্ট চেইন কোন ফালে হ'ব 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একে হ'ব মই কৈছিলো একে হলে আমি কোনটো লম সদায় স্ট্রেট লাইনটো লম এটো ললো এতিয়া এইফালৰ পৰা গলে 2 নম্বৰত সাবস্টিটিউয়েন্ট পাই এইবিলাক সাবস্টিটিউয়েন্ট বুলি কয় CH3 যে সাইড চেঞ্জ ব্রাঞ্চ উপৰত বা তলত থাকলে এইবিলাক সাবস্টিটিউয়েন্ট হয় তো সাবস্টিটিউয়েন্ট আছে আর এইফালৰ পৰা কি আছে আমাৰ ডাবল বন্ড আছে সদায় মনত ৰাখিবা সাবস্টিটিউয়েন্ট থাকিলে সাবস্টিটিউয়েন্টৰ কোনো পাওয়ার নাই ডাবল বন্ড বা কোনো ফাংশন বন্ড আৰু কোনো ফাংশনাল গ্রুপ থাকিলে এইবিলাকৰ প্রিফারেন্স বেশি হ'ব তেতিয়াহলে ইয়াতে ডাবল বন্ডটো আছে আৰু সাবস্টিটিউয়েন্ট আছে গতিকে ডাবল বন্ডে সদায় প্রিফারেন্স হ'ব ডাবল বন্ড কোন সাইডৰ পৰা ওচৰত হয় ইটো সাইডৰ পৰা হলে 2 নাম্বার ইটো সাইডৰ পৰা 1 2 3 4 নাম্বার তেতিয়ালে আমি কোন ফালৰ পৰা যাম ইটো সাইডৰ পৰা যাম 1 2 3 4 5 6 এতিয়া নাম কি হৈ যাব 5 নাম্বাৰৰ সাবস্টিটিউয়েন্ট আছে সাবস্টিটিউয়েন্ট খিনি ফার্স্টতে লিখিব লাগিব তাৰ পিছত রুট ওয়ার্ড তাৰ পিছত বন্ড তাৰ পিছত ফাংশনাল গ্রুপ তো এতে সাবস্টিটিউয়েন্ট আছে কেইটা কার্বন এটা 5 নাম্বাৰত এটা কার্বন আছে এটা কার্বন থাকলে কি হয় মিথ এটা কার্বন থাকলে মিথ এটা কার্বন হলে মিথ ইয়াক যেহেতু আমি হিসাব করা নাই আমি এনেকে আইছো হিসাব নকরলে YL দিব লাগে তাহলে নামটো কি গল 5 মিথাইল টোটাল কার্বন 6টা আছে 6টা থাকলে হয় হেক্স 5 মিথাইল হেক্স কেই নাম্বার ডাবল বন্ড আছে 2 নাম্বার এই সোয়া সাবস্টিটিউয়েন্ট হল মেইন চেইন হল মানে মেইন কার্বনটো হৈ গল বা রুট ওয়ার্ডটো হৈ গল তাৰপিছত আমি চাব লাগে বন্ড কি আছে বন্ড আছে ডাবল বন্ড থাকলে কি হয় ইন কেই নাম্বাৰত 2 নাম্বাৰত গতিকে কি হ'ব 5 মিথাইল হেক্স 2 ইন 6টা কার্বন আছে কাৰণে হেক্স 2 নাম্বাৰৰ ডাবল বন্ড আছে ডাবল বন্ড থাকলে হয় ইন এতিয়া 2 ইন 5 মিথাইল হেক্স 2 ইন এটোৰ নাম হৈ গল আশা কৰো তোমালোকে এটো বুজি পালা সাপোজ ইয়াতে এটা ডাবল বন্ড দিলু দি কেনে ইয়াতে দিলু C2H5 হাইড্ৰোজেন বিলাক তোমালোকে নিজে নিজে ফিল আপ কৰি লবা ইয়াত তিনিটা লাগিব ইয়াত এটা লাগিব দুটা লাগিব তোমালোকে নিজে নিজে ফিল আপ কৰি লবা তো এইবাৰ লংগেস্ট চেইন কোনটো হ'ব এইফালৰ পৰা গলে 1 2 3 4 5 6 এইফালৰ পৰা হলে অলরেডি 2 আছে তাহলে 2 3 4 5 6 7 কারণ অলরেডি কার্বন ইয়াত দুটা আছে টোটাল নাম্বার অফ কার্বন এইফালে গলে আমাৰ কেইটা হয় 7 1 2 3 4 5 6 7 তো আমি এনেকে যাব লাগিব এনেকে যোৱাৰ লগে লগে এই কার্বনটা আমাৰ বাদ পৰিল
এতিয়া বাদ পৰা কাৰ্বনটো কোন ফালৰ পৰা চাব লাগিব আমি নিয়াৰেষ্ট হয় ইয়াতে যদি যিহেতু ডাবল বন আছে ইয়াত বাদ পৰাৰ লগত আমাৰ কোনো সম্পৰ্ক নাই ডাবল বন থাকিলে ডাবল বন কোন ফালৰ পৰা নিয়াৰেষ্ট হয় আমি হেতু চাব লাগিব তো ডাবল বন এই ফালৰ পৰা নিয়াৰেষ্ট হ'ব কাৰণ এক নম্বৰত আছে 1 2 3 4 5 ইয়াত একেলগে দুটা আছে গতিকে 6 তেতিয়াহ'লে কেই নম্বৰত কাৰ্বনটো বাদ পৰিল 5 নম্বৰত বাদ পৰিছে গতিকে আমাৰ কি হ'ব 5 এটা কাৰ্বন বাদ পৰিছে কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল হাইড্ৰোজেন কিন্তু তোমালোকে নিজে নিজে ফিল আপ কৰি ল'বা তাহলে 5 মিথাইল টোটাল কার্বন আছে কেইটা সরি এটো 7 হ'ব কারণ 5 আর দুটা মিলে 7টা তো 5 মিথাইল হেপ্ট 7টা থাকলে কি হয় আমার হেপ্ট হয় 5 মিথাইল হেপ্ট কেই নাম্বার ডাবল বন্ড 1 নাম্বার থাকলে নাম্বার 2 দিলেও হয় নি দিলেও হয় মানে হেপ্ট 1 ইন দিলেও হবে বা আমি হেপ্ট ইন দিলেও হবে কারণ এক নাম্বার থাকলে এটো নাম্বার মেনশন নকৰিলেও হয় তো তেনেকৈ আমি ডাবল বন্ড থাকিলে আৰু সাবস্টিটিউয়েন্ট থাকিলে তেতিয়াহলে আমি সদায় কি কৰিম ডাবল বন্ডক আমি প্ৰিফাৰেন্স দিম তো আশা কৰো তোমালোকে এইবিলা বুজি পালা তেনেকৈ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকিলে আমি কি কৰিব পাৰো স্ট্ৰাকচাৰ বিলাক আঁকিব পাৰো এনেকৈ দিব পাৰা এনেকৈ দিলো সাপোজ ইয়াতে মই ডাবল বন্ড দিলো তেতিয়াহলে ফার্স্ট দীঘল চেইন লংগেস্ট চেইন কোনটো হ'ব 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 একেই হয় গতি আমি এটা ললেই হল ইয়াৰ ডাবল বন্ড কেই নম্বৰত আছে 2 নম্বৰত ইয়াত বহুত দূৰ গতি আমি ডাবল বন্ড নিয়ারেষ্টৰ ফালে পৰা নাম্বাৰিং কৰিব লাগিব তেতিয়াহলে কেই নম্বৰত কেইটা কাৰ্বন বাদ পৰিছে ইয়াত একো নাই মানে এইবিলাকত এটাকে কাৰ্বন আছে একো নাই মানে কি আছে এইবিলাকত এটাকে কাৰ্বন আছে এইবিলাকত এটাকে কাৰ্বন আছে তেতিয়াহলে 6 নম্বৰত এটা কাৰ্বন বাদ পৰিছে গতিকে 6 এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল গতিকে 6 মিথাইল টোটাল কাৰ্বন আছে 7টা থাকে নাকি হেপ্ট যেহেতু ডাবল বন্ড 2 নম্বৰত আছে তেতিয়াহলে 2 ইন এনেকৈ তোমালোকৰ পৰীক্ষাত আহিব পাৰে আশা কৰো তোমালোকে চাগে বুজি পালা তো এনেকৈ তোমালোকৰ পৰীক্ষাত আহিব বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত এইবিলাকৰ আমাৰ দৰকাৰ হ'ব মনত ৰাখিবা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকিলে আৰু কোনো সাবস্টিটিউয়েন্ট থাকিলে সদায় তেতিয়াহলে ডাবল বন্ডে কি পাব প্রিফারেন্স পাবো কিন্তু ডাবল বন্ডতকৈ যদি ফাংশনাল গ্রুপ থাকে তেতিয়াহলে ডাবল গ্রুপতকৈ ফাংশনাল গ্রুপে আৰু বেছি প্রিফারেন্স পাবো আমি লাহে লাহে এইবিলাক শিকি থাকিম এটা সাইক্লো কম্পাউন্ডত এইবিলাক লাগিব পাৰে সাপোজ মই এটা সাইক্লো কম্পাউন্ড ললো এটো এটা সাইক্লো কম্পাউন্ড ইয়াৰ ডাবল বন্ড দিলো ইয়াতে সাপোজ এনেকা এটা দিলো তেতিয়াহলে সোয়া ইয়াত কি হ'ব এটো হৈছে ওপেন চেইনত কেইটা কাৰ্বন আছে 1 2 আৰু সাইক্লোত কেইটা আছে 4 তেতিয়াহলে আমাৰ ৰুট ওয়ার্ডটো হ'ব 4 তাৰ মানে বিউট হ'ব ঠিক আছে তেতিয়াহলে এইটো আমাৰ বাদ পৰিল এতিয়া নাম্বাৰিং কোড দিম আমি ইয়াত নাম্বাৰিং দিব পাৰো 1 ইয়াত দিব পাৰো 1 ইয়াত দিব পাৰো 1 আমি দিম কোড 1 অ্যাটেনশন আমি যত মনত ৰাখিবা ডাবল বন্ডৰ এটা সাইডে যদি মই 1 দিও সাপোজ মই কিবা কাৰণত এটা 1 দিছো 2 দিছো 3 দিছো এনেকা দিব নোৱাৰিম ডাবল বন্ডৰ এটা সাইডে যদি 1 দিয়া অপোজিট আৰু এটা সাইড যে আছে হেতু তাতে তুমি 2 দিবই লাগিব এতিয়া যদি মই 1 দিও ইয়াতে তেতিয়াহলে 1 2 3 4 4 নম্বৰত আমি এটো পাম আৰু যদি মই ইয়াত 1 দিও তেতিয়াহলে কি পাম সোয়া এটা 4 নম্বৰত পাম ফেলে দিলে 1 2 3 তার মানে এই ফালৰ পৰা দিলে আমাৰ নিয়ারেষ্ট হয় গতি আমি নাম্বাৰটো ইয়াত দিব লাগিব ইয়াত কিয় নি দিলো ইয়াত দিলে 1 2 3 4 4 নম্বৰত হয় বাট ইয়াত দিলে 1 2 3 নিয়ারেষ্ট হয় 3 নম্বৰত হয় গতি আমি যোন ফালৰ পৰা নিয়ারেষ্ট পাম আমি সেই ফালৰ পৰা যাব লাগিব তেতিয়াহলে আমি এই ফালৰ পৰা যাম 3 নম্বৰত কেইটা কাৰ্বন বাদ পৰিছে ইয়াত এখন মানে এটা কাৰ্বন আছে ইয়াত এখন মানে এটা কাৰ্বন আছে গতি 3 দুটা কাৰ্বন আছে কাৰণে ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ইথাইল এটো কি হ'ব এটা এই বস্তুটো ইটো হল সাবস্টিটিউয়েন্ট এই বস্তুটো সাবস্টিটিউয়েন্ট হ'ব সাইক্লো ওয়ার্ডটো এই এনেকুৱা বন্ধ থাকিলে এইবিলাক সাইক্লো বুলি কয় 3 ইথাইল সাইক্লো 3 ইথাইল সাইক্লো চাৰিটা কাৰ্বন আছে কাৰণে মেইন ৰুটটো হ'ব বিউট 3 ইথাইল সাইক্লো বিউট ডাবল বন্ড এক নম্বৰত আছে এক নম্বৰ থাকিলে নাম্বার 1 দিব পাৰা বা ডাইরেক্ট আমি দিব পাৰো বিউটিন তাহলে ইয়াৰ নাম কি হৈ গল 3 ইথাইল সাইক্লো বিউটিন তো আশা কৰো তোমালোকে বুজি পালা এনেকা টাইপৰ বস্তু পৰীক্ষাত আহিব পাৰে সাপোজ মই এনেকা এটা দিলো ইয়াতে এটা ডাবল বন্ড দিলো আৰু ইয়াতে দিলো এটা কিবা ইয়াতে দিলো এটা কিবা ইয়াৰ নাম কি হ'ব তো ফার্স্ট কথাটো হৈছে ডাবল বন্ডক প্রিফারেন্স পাবো ডাবল বন্ডৰ মানে হয় ইয়াত 1 দিব লাগিব নহয় ইয়াত 1 দিব লাগিব ইয়াত যদি মই 1 দিও তাহলে 1 2 3 3 নম্বৰত ইথাইল পাও আর ইয়াত যদি মই 1 দিও 1 2 3 4 4 নম্বৰত মিথাইল পাও তো ইয়াত যদি আমি দিও ইয়াত নিয়ারেষ্ট হয় তো 1 2 3 4 5 6 তেতিয়াহলে ইয়াত কেইটা কাৰ্বন বাদ পৰিছে দুটা কাৰ্বন আর ইয়াত এটা কাৰ্বন দুটা কাৰ্বন বাদ পড়লে হয় ইথ ইৰে আৰম্ভ
আর এটা কার্বন বাদ পড়লে হয় মিথ এম এর আরম্ভ, গতিকে ই যেহেতু আগত আহে গতিকে এইটো আগতে লিখব লাগিব। তেতিয়াহ'লে কিমান ইথাইল হ'ব 2 3 নম্বৰত আমাৰ কি হৈছে 1 2 3 3 নম্বৰত দুটা কাৰ্বন বাদ পৰিছে, তেতিয়াহ'লে আমি লিখিম 3 দুটা কাৰ্বনৰ কাৰণে ই বাদ যোৱাৰ কাৰণে আইল, এইটো এটা সাবস্টিটুয়েন্ট গতিকে ইয়াৰ নাম ফাৰ্ষ্টে লিখব লাগিব। নেক্সট আছে 5 5ত কি আছে এটা কাৰ্বন বাদ পৰিছে, এটা কাৰ্বনৰ কাৰণে মিথ, তেতিয়া আমি লিখিম 5 মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে 3 ইথাইল 5 মিথাইল টোটাল কার্বন কেইটা আছে 6টা, আৰু যেহেতু এটো বন্ধ আছে বন্ধ থাকলে আমি এটা ওয়ার্ড ইউজ কৰিম দ্যাট ইজ কল সাইক্লো, তাহলে কি হল 3 ইথাইল 5 মিথাইল সাইক্লো, এই গোটেইখিনি আমি সাবস্টিটুয়েন্ট বুলি কম। তেতিয়া টোটাল কার্বন কি আছে রুট ওয়ার্ডটো কি আছে 1 6 আছে, 6 মানে কি হ'ব আমাৰ হেক্স, 3 ইথাইল দুটা কার্বন 5 মিথাইল এটা কার্বন সাইক্লো বন্ধৰ কাৰণে 6টা কার্বন থাকাৰ কাৰণে হেক্স হেক্স। এতে ডাবল বন্ড এক নম্বৰত আছে, এক নম্বৰটো থাকিলে 1 দিব পাৰা, এনেকে 1 ইন দিব পাৰা, বা তুমি কোৱা যে 1 ইন নিদু মই ডাইৰেক্ট লিখিম ইন তথাপি হ'ব। তাহলে ইয়াৰ নাম কি হৈ গ'ল 3 ইথাইল 5 মিথাইল সাইক্লোহেক্সিন। তো আশা কৰো তোমালোকে বুজি পালা, এনেকে টাইপৰ প্ৰশ্ন কিন্তু তোমালোকৰ পৰীক্ষাত আহিব পাৰে। তেতিয়াহ'লে আমি এটা কথা গম পালো যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকিলে আমাৰ সদায় তেতিয়াহ'লে ডাবল বন্ড আৰু ট্রিপল বন্ডে কি পাব প্ৰিফাৰেন্স পাব। কিন্তু লিখাৰ ক্ষেত্ৰত আমি চাম সাবস্টিটুয়েন্ট আছে নেকি, তাৰপিছত আমি চাম মেইন চেইনটো বা ৰুট ওয়ার্ডটো, তাৰপিছত বন্ড আছে নেকি, আমি বন্ড বিলাক চালো, এলকেন থাকা মই অলৰেডি লেকচাৰ 1ত দিছিলো, আজি আমি কি চালো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা চালো। তো এনেকা টাইপৰ তোমালোকৰ কি হ'ব পাৰে পৰীক্ষাত আহিব পাৰে। এটা হোমৱৰ্ক তোমালোকে পাৰিলে মোৰ কমেন্ট বক্সত জনাবা। ইয়াৰ নাম কি হ'ব তোমালোকে পাৰিলে লিখি মোৰ কমেন্ট বক্সত জনাবা ইয়াৰ নামটো কি হ'ব। তো আশা কৰো তোমালোকে এই ডাবল বন্ড আৰু ট্রিপল বন্ড থাকা আজি শিকিলা। এতিয়া আমি চাম ফাংশনাল গ্ৰুপ থাকিলে আমাৰ কি হ'ব। এটা ফাংশনাল গ্ৰুপ কি কি আছে, বিভিন্ন ধৰণৰ ফাংশনাল গ্ৰুপ আছে, আমি এটা এটাকে শিকিম। প্ৰথম সাপোজ মই ফাংশনাল গ্ৰুপ এটা ললো, এটো কয় কার্বক্সিলিক এসিড COOH, ইয়াক এনেকাও লিখা যায় ইয়াক এনেকাও লিখা যায়, বুঝছে এটো হল কার্বক্সিলিক গ্ৰুপ। ইয়াৰ IUPAC নামটো হয় এইবিলাক যে থাকে এইটো বা এইটো, ইয়াৰ কাৰণে IUPAC নামটো কি হ'ব ওইক এসিড, কি এসিড ওইক এসিড। যদি COOH থাকে তাহলে কি হ'ব ওইক এসিড হ'ব। তাহলে ইয়ার IUPAC আমি এটা एग्जांपल লও, সাপোজ CH3 CH2 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 COOH। তো ফার্স্ট অফ অল যেহেতু ইয়াতে ফাংশনাল গ্রুপ আছে, মনত রাখিবা ফাংশনাল গ্রুপ থাকিলে এবিলাক ফাংশনাল গ্রুপ কয়, ফাংশনাল গ্রুপ থাকিলে ইয়ার প্রিফারেন্স হাইয়েস্ট বেশি হ'ব। ডাবল বনে থাক সাবস্টিটুয়েন্টে থাক আমার দেখার দরকার নাই, যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে আৰু স্পেশালি ফাংশনাল গ্রুপটো কার্বন থাকে তেতিয়াহ'লে আমি সেইটো সাইডৰ পৰাই যাব লাগিব। তো ইয়াত আমি ইফাল ইফাল চাব নালাগে, যেহেতু ইয়াতে COOH আছে আৰু এটা ফাংশনাল গ্রুপ তাতে কার্বন আছে, আমি তাতে নাম্বার 1 দিলো, তাহলে নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে। তেতিয়াহ'লে ইয়াত টোটাল কার্বন কেইটা আছে 5টা, তেতিয়াহ'লে 5টা ইয়াতে চোৱা সাবস্টিটুয়েন্ট নাই, সাবস্টিটুয়েন্ট নাই থাকার কারণে আমি এটো নিলিখো। তো ফার্স্ট আমি কি লিখি মেইন চেইন বা রুট ওয়ার্ডটো কি আছে 5টা, 5টার কারণে মোর কি হ'ব পেন, এই 5টার কারণে পেন। তার পিছত কি কৈছে আমার রুট ওয়ার্ডের পিছত বন্ড ইয়াতে গেছে, বান্ধনী কি আছে বান্ধনী এক বান্ধনী আছে, তার মানে এন হ'ব, তাহলে পেন্টেন। ইটু কিয় নিদিলো কারণ ইয়াত ওইক এসিড আছে, ভাওয়েল থাকার কারণে আমি ইটু নিদিও। তেতিয়াহ'লে কি হ'ল পেন্টেন, কিমানত ওইক এসিড 1 নম্বৰত, গতিকে পেন্টেন 1 ওইক এসিড, এই COOH থাকলে কি হয় ওইক এসিড হয়। ইয়ার নাম কি হল পেন্টেন 1 ওইক এসিড অর পেন্টান ওইক এসিড একেলগে, তার মানে এইটো পেন্টেন, এই পেন্টেন তো হল আর তার লগত ডাইরেক্ট ওইক এসিড, তার মানে 1 নম্বৰত থাকিলে সেই নাম্বারটো মেনশন নকৰিলেও হয়, গতিকে আমি কি লিখিব পাৰিম পেন্টেন 1 ওইক এসিড, অর যেহেতু 1 নম্বৰতে আছে গতিকে পেন্টান ওইক এসিড। তো আশা কৰো তোমালোকে বুজি পালা, ইয়াৰ নামটো তার 5টাৰ কাৰণে হৈছিল পেন, যেহেতু ইয়াত এক বান্ধনী আছে গতিকে আছে এন, ভাওয়েল আছে কাৰণে ইটু নাই, গতিকে পেন্টেন 1 ওইক এসিড, কার্বক্সিলিক এসিড থাকলে হয় ওইক এসিড 1ত আছে বা পেন্টানোইক এসিড বুলি আমি লিখিব পাৰিম। তো আশা কৰো তোমালোকে এটো বুজি পালা। এতিয়া যদি এনেকুৱা থাকে CH3 CH CH3
CH2 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 COH। এইবার ফার্স্ট নিয়মটো কি? ফার্স্ট নিয়মটো হৈছে আমাৰ দীঘল চেইন, লংগেষ্ট চেইন বাছি উলিওৱা। লংগেষ্ট চেইন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তেতিয়াহ'লে যিটো সাইডতে আমি 6টা হয়, গতি আমি এই স্ট্রেট লাইনটোৱে লম। তো যদি মই কৈছো যদি কোনো ফাংশনাল গ্ৰুপত কার্বন থাকে তেতিয়াহ'লে তাতে আমি নাম্বার 1 দিবই লাগিব, ইটো সাইডৰ পৰা আহিব লাগিব, যেহেতু ফাংশনাল গ্ৰুপ আছে প্ৰিফাৰেন্স পাব 1 2 3 4 5 6। তেতিয়াহ'লে এইবাৰ সাবস্টিটিউয়েন্ট আছে, সাবস্টিটিউয়েন্ট মানে এই সাইড চেইন, সাবস্টিটিউয়েন্ট কয়। সাবস্টিটিউয়েন্ট বিলাক প্ৰথমতে লিখব লাগিব, তাহলে ইয়াৰ নাম ফার্স্টতে লিখব লাগিব। ইয়াৰ নামত কি আছে 5, এটা কার্বন থাকলে মিথ, বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে কি হৈ গল 5 মিথাইল। টোটাল কার্বন কি ইয়াতে আছে 6টা, 6টা থাকলে কি হয় হেক্স, 5 মিথাইল হেক্স। তাৰপিছত সাবস্টিটিউয়েন্ট গল, ৰুট ওয়ার্ডটো হল হেক্স। তাৰপিছত আমি বন্ড কি আছে ইয়াত সিঙ্গল বন্ড আছে, সিঙ্গল বন্ড থাকলে এন, তাহলে হৈ গল 5 মিথাইল হেক্সেন। তাৰপিছত আমি চাবলৈ ফাংশনাল গ্ৰুপ, ওইক এসিড 1 নম্বৰত, গতিকে ডাইরেক্ট ওইক এসিড তেতিয়াহ'লে ইয়াৰ নাম কি হৈ গল 5 মিথাইল হেক্সানোইক এসিড। প্ৰথমতে আমি কি লিখিলো সাবস্টিটিউয়েন্টটো লিখিলো, সাবস্টিটিউয়েন্ট কোনবিলাক কয় ওপৰত তলত যে সাইড চেইন থাকে এইবিলাক সাবস্টিটিউয়েন্ট কয়। 5 মিথাইল হেক্সানোইক এসিড, 6টা আছে কাৰণে হেক্স, এই হেক্স বন্ড আছে এক বান্ধনীৰ কাৰণে এন, তাৰপিছত ওইক এসিড, ইটো নোহোৱা হৈ যাব কাৰণ ইয়াতে নামৰ শেষত ভাৱেল আছে, ভাৱেল থাকাৰ কাৰণে ইটো ই নাই, গতিকে 5 মিথাইল হেক্সানোইক এসিড। আশা কৰো তোমালোকে এইটোও বুজি পালা। এতিয়া যদি কিবা কাৰণত কার্বক্সিলিক এসিডও থাকে, ডাবল বন্ডও থাকে, তেতিয়া কি কৰিম? মই কৈছো বন্ডৰ পিছত ফাংশনাল গ্ৰুপ আছে, ফাংশনাল গ্ৰুপৰ পাৱাৰ হাইয়েস্ট লাস্টত আছে, মানে ইয়াৰ পাৱাৰ বেশি। ই যদি না থাকে তেতিয়া বন্ডৰ পাৱাৰ বেশি, গতিকে যদি বন্ড না থাকে তেতিয়া সাবস্টিটিউয়েন্ট পাওয়ার বেশি। তো পাওয়ারটো কি হিসেবে, পাওয়ারটো যদি কয় আমার এফ, এফ মানে ফাংশনাল গ্ৰুপ, এটা হাইয়েস্ট, তাৰপিছত বন্ড, তাৰপিছত সাবস্টিটিউয়েন্ট, এনেকুৱা হ'ব এফ বি এস, মানে ফাংশনাল গ্ৰুপৰ হাইয়েস্ট, তাৰপিছত বন্ড যদি বান্ধনী থাকে কি চাব লাগিব, আৰু তাৰপিছত আমি চাম যে সাবস্টিটিউয়েন্ট আছে নাকি। গতিকে আমি প্ৰথম প্ৰিফাৰেন্সটো কাক দিম, ফাংশনাল গ্ৰুপ থাকলে ফাংশনাল গ্ৰুপ দিম। তেতিয়াহ'লে ফাংশনাল গ্ৰুপ কোন ফালৰ পৰা ওচৰত পোৱা যাবে, সেইটো ফালৰ পৰা যাম, ইয়াৰ ফালৰ পৰা ওচৰত আছে কাৰণ নাম্বাৰতে 1 নম্বৰতে কার্বনও আছে, গতিকে 1 2 3 4 5। তেতিয়াহ'লে টোটাল কার্বন কেইটা আছে 5টা। ইয়াতে চোৱা সাবস্টিটিউয়েন্ট নাই, মানে আমাৰ এইটো নহব, প্ৰথমতে আমাৰ ৰুট ওয়ার্ডটো হ'ব, ৰুট ওয়ার্ডটো আছে 5 কাৰণে কি হ'ব আমাৰ পেন। তাৰপিছত বন্ড কি আছে, ডাবল বন্ড আছে, তেতিয়াহ'লে কেই নম্বৰ ডাবল বন্ড আছে 3 নম্বৰত, তাহলে পেন 3 ইন হৈছে। আৰু COH থাকিলে কি হয়, এইটো এটা ফাংশনাল গ্ৰুপ, COH থাকিলে হয় ওইক এসিড, 1 নম্বৰত আছে, গতিকে একেলগে আমি লিখিব পাৰিম এইটো ওইক এসিড। তেতিয়াহ'লে আমাৰ কি হৈ গল পেন 3 ইনোইক এসিড, 1 নম্বৰ দিলেও হয়, আমি ডাইরেক্ট 1 নম্বৰ নিদি ওইক এসিড লগাই দিব পাৰো, তাহলে পেন 3 ইনোইক এসিড। গতিকে ডাবল বন্ড আৰু ফাংশনাল গ্ৰুপ থাকিলে তথাপি আমাৰ কি হ'ব, ডাবল বন্ডে আমাৰ প্ৰিফারেন্স নাপাব, ফাংশনাল গ্ৰুপে আমাৰ কি পাব, প্ৰিফারেন্স পাব। তো আশা কৰো তোমালোকে বুজি পালা, 5টা কাৰণে পেন, 3 নম্বৰ ডাবল বন্ড আছে 3 ইন, আৰু COH থাকিলে হয় ওইক এসিড, গতিকে ইয়াৰ নাম কি হৈ গল পেন 3 ইনোইক এসিড। নেক্সট আমি কি দিম, সাপোজ কার্বক্সিলিক এসিড দুটা আছে, এইটো এটা, ইয়াতো এটা আছে, তেতিয়াহ'লে চোৱা দুটা দুইফালে আছে, তোমাৰ ইচ্ছা যি কৰাৰ ফালে গলেই হল। সাপোজ নাম্বাৰিং ইফালৰ পৰা কৰিলো 1 2 3 4 5, তেতিয়াহ'লে 5টা থাকাৰ কাৰণে ইয়াতে সাবস্টিটিউয়েন্ট নাই, সাবস্টিটিউয়েন্ট হলে মেইন ৰুটটো হ'ব, মেইন ৰুটটো কি আছিল 5 মানে পেন। তাৰপিছত আমি চাব লাগিব বন্ড কি আছে, এক বান্ধনী আছে, তাহলে এন, পেন্টেন। এতিয়া কার্বক্সিলিক এসিড ক'ত আছে, 1ত আছে আৰু 5ত আছে, তাহলে পেন্টেন 1 5, সেম ডাবল থাকলে দিব লাগে ডাই, আৰু তাৰ লগত কি লগাই দিম COH থাকলে ওইক এসিড। তেতিয়াহ'লে কি হ'ব পেন্টেন 1 5 ডাই ওইক এসিড, দুটা থাকলে আমি তেতিয়াহ'লে কি দিব লাগে, ডাই দিব লাগিব। তো এনেকে আমি IUPAC নামবিলাক লিখিব পাৰো। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। এতিয়া যদি কিবা কাৰণত তিনিটা থাকে কার্বক্সিলিক এসিড, তেতিয়া কি হ'ব চোৱা, সাপোজ CH3 CH2 CH COOH CH2 COOH, মনত ৰাখিবা, ইয়াতে আৰু এটা দি দিলো সাপোজ COOH, মনত ৰাখিবা
কোনো ফাংশনাল গ্ৰুপত কাৰ্বন থাকিলে তাক তুমি বাদ দিব নোৱাৰা। এতিয়া এটা কথা চোৱা, তুমি যদি এনেকে যোৱা 1 2 3 4 ইটো বাদ যা, ইফালৰ পৰা যে 1 2 3 4 5 ইটো বাদ যা, বাদটো দিব নোৱাৰা। তেতিয়া আমি এটা কাম কৰিব লাগিব, যদি এনেকুৱা আমাৰ সিচুৱেশন আহে তেতিয়া আমি কি কৰিম, তিনিটাকে বাদ দিম, তিনিটাকে বাদ দিম, দি নতুনকে নাম্বাৰিং কৰিম এইকেইটা কাৰ্বন 1 2 3। তেতিয়াহ'লে কি লিখিম আমি, প্ৰপেন তিনটা আছে এখানে, প্রোপ একবার থাকা নেন, প্রোপেন 1 2 3 তিনটা থাকা এখানে ট্রাই, আর ইয়ার অরিজিনাল নামটা আছিল কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, TRI, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, CARBOXYLIC, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এইবার তুমি E2 দিব পারা, কারণ ইয়াত কনসোনেন্ট আছে। তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। যদি কিবা কাৰণত তিনিটা কাৰ্যকৰীমূলক থাকে, যে তিনিটাতে কাৰ্বন আছে, তেতিয়া তুমি কি কৰিব লাগিব, এটাক তো বাদ দিব নোৱাৰা, বাদ দিলে তিনিটাকে বাদ দিব লাগে। সেইকাৰণে 1 2 3 প্রোপেন 1ত আছে, 2ত আছে, 3 আছে, একে একে বস্তু তিনটা থাকলে ট্রাই, ইয়ার অরিজিনাল নামটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, গতি আমি লিখি দিলো কার্বক্সিলিক অ্যাসিড। এই COH এর যদি এনেকুৱা থাকে, ইয়াত কেইটা কার্বন আছে, তাহলে এটা কার্বন, এটা কার্বনের কারণে কি হবো, মিথ, আর এক বান্ধনী আছে কারণে N, মিথেন, আর COH থাকলে কি হবো, ওইক অ্যাসিড। এর নাম কি হয়ে গেল, মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিড একটা কমন নেম আছে, দ্যাট ইজ কল্ড ফর্মিক অ্যাসিড। কেতিয়াবা আমার এটু লাগিব পারে, কমন নেম ফর্মিক অ্যাসিড। তো মিথানোইক অ্যাসিডের কি নাম হবে, তাহলে আইউপিএসি নাম ফর্মিক অ্যাসিড। নেক্সট সাপোজ এনেকুৱা থাকে যদি CH3COOH, ইয়াত কেইটা কার্বন আছে, 1 2, দুটা কার্বন আছে, দুটা খালে কি হবে ইথ, এক বান্ধনী আছে এখানে N, ইথেন, আর এইটু থাকলে হয় ওইক অ্যাসিড। তেতিয়াহলে ইয়ার নাম কি হয়ে যাব, ইথানোইক অ্যাসিড। ইন অ্যাসিড ইথানোইক, দুটা কার্বন আছে এখানে ইথ, সিঙ্গল বন আছে N, ইথেন, আর ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিডের একটা কমন নেম হল এসিটিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড। কেতিয়াবা আমি এসিটিক অ্যাসিড কলে ইয়াক বুঝি। তো এইখিনি হল তোমালোকৰ কাৰ্যকৰীমূলক। যদি আমাৰ COH থাকে ইয়াৰ, এইখিনি তোমালোকৰ COH থাকিলে আমি শিকিলো। নেক্সট কাৰ্যকৰীমূলক সাপোজ আমি লম এলকহল। এবার আমি কি শিকিম, এলকহল থাকলে কি হয়, নেক্সট আমি শিকিম এলকহল। এই এলকহল থাকলে OH, OH থাকলে আমি তেতিয়াহলে কম কি এলকহলিক গ্রুপ। এই OH থাকলে আইউপিএসি নামটো আমি লিখিম অল। ফর এক্সাম্পল সাপোজ মই এনেকা দিলো CH3 CH2 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 OH। ইয়ার টোটাল কেইটা কার্বন, ইয়া তো সাবস্টিটিউয়েন্ট নাই, সাবস্টিটিউয়েন্ট নাই মানে আমি হিসাব করি 1 2 3 4। তাহলে কি 4টা কার্বন আছে, 4টা কার্বনের কারণে কি হবো, 4টা কার্বন থাকলে সব বিউট, BUT, বিউট। তাৰপিছত আমি চাব লাগে বন্ড কি আছে, এক বান্ধনী আছে, গতিকে বিউটেন। এইবারও আমি E2 নিলিখো কারণ ইয়াত ভাৱেল আছে। বিউটেন এক নম্বৰত অল আছে, গতিকে 1 অল দিব পাৰা বা ডাইরেক্ট বিউটানল লিখিলেও হ'ব। এতিয়া এনেকা টাইপৰ ফাংশনাল গ্ৰুপ থাকিলে তেতিয়া আমি ডিগ্ৰীটো ক'ব পাৰে যে এইটো কিমান ডিগ্ৰী এলকহল। আমি এতিয়া ডিগ্ৰী শিকিম, কেনেকা ডিগ্ৰী, যিকোনো ফাংশনাল গ্ৰুপ যিটো কাৰ্বনৰ লগত ডাইৰেক্টলি এটাচ হৈ থাকে, ছয় কাৰ্বন ফাংশনাল গ্ৰুপ ইয়াৰ লগত এটাচ হৈছে, ই যিমানটা কাৰ্বনৰ লগত এটাচ হ'ব সিয়ে তাৰ ডিগ্ৰী। সো এই কার্বনটোৱে এইটো কার্বনৰ লগত ডাইরেক্টলি এটাচ হৈছে, এই কার্বনটো কিন্তু ইয়াৰ লগত এটাচ হোৱা নাই, ইয়াৰ লগত এটাচ হোৱা নাই, ইয়াৰ লগত এটা কার্বনৰ লগত এটাচ হৈছে, সেইকাৰণে আমি এইটো কম 1 ডিগ্ৰী অর প্রাইমারি, 1 ডিগ্ৰী অর প্রাইমারি, 1 ডিগ্ৰী আর একটা নাম প্রাইমারি। তো তোমাক যদি কোনোবাই সুধে যে এইটো কিমান ডিগ্ৰী এলকহল, তেতিয়া তুমি ক'ব লাগিব যে এইটো 1 ডিগ্ৰী বা প্রাইমারি এলকহল। তো আশা কৰো তুমি বুজি পালা। এইটো বিউটেন কি হৈছে, 4টা কার্বন আছে এখানে বিউট, সিঙ্গল বন্ড থাকে N, বিউটেন। এক নম্বৰত ওইছে সেখানে 1 অল তো নিদিব পাৰা, ডাইরেক্ট বিউটানল লিখিলেও হ'ব। আৰু কিমান ডিগ্ৰী এলকহল, এইটো 1 ডিগ্ৰী এলকহল। নেক্সট সাপোজ ইয়াৰ নাম কি হ'ব, ইয়াত ফার্স্ট লংগেস্ট চেন ওলাব লাগিব, লংগেস্ট চেন 1 2 3 4, 1 2 3 4। যোনফালে যে আমি 4 হয় তেতিয়াহলে আমি কি কৰিম, ফাংশনাল গ্ৰুপ এইফালৰ পৰা এক নম্বৰত আছে 1 2 3 4। এবার সাবস্টিটিউয়েন্ট আছে, সাবস্টিটিউয়েন্টের নামটো আগত লিখিব লাগিব। 3 নম্বৰত আছে, গতিকে 3 কেইটা কার্বন আছে, এটা, তাহলে 3 মিথ, বাদ পড়ার কারণে আইল,
3 মিথাইল টোটাল কার্বন সাইড আছে এইবার হবো বিউট 3 মিথাইল বিউট এই নাম্বার এটা সিঙ্গল বন্ড আছে n গতিকে 3 মিথাইল বিউট একটু স্মল লেটার দিব পারা 3 মিথাইল বিউট এক বানে থাকে এখানে n 3 মিথাইল বিউটেন আর ওএইচ থাকলে অল তাহলে কি হই গল 3 মিথাইল বিউটানল এটুও কিমান ডিগ্রি অ্যালকোহল এটুও 1 ডিগ্রি অ্যালকোহল কারণ যেটু কার্বনের লগত ওএইচ লাগছে সেই এটা কার্বনের লগত অ্যাটাচ হয়ে আছে গতিকে এটুকু আমি কি কম 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল বলি কম তো আশা কৰো তোমালোকে এটুও বুজি পালা নেক্সট সাপোজ মই এটা एग्जांपल ললো CH3 CH CH2 CH2 CH3 এইবার ফার্স্ট কথা আছে ইয়াত কোনো সাবস্টিটিউশন লোৱা নাই তাহলে তেতিয়া হলে ইয়াত টোটাল কার্বন কেইটা আছে 1 2 3 4 5 রুট ওয়ার্ডটো আছে 5 5 মানে পেন্ট আমি এটো লিখি ললো এতিয়া এই ওএস টো কোনটো সাইডৰ পৰা গলে নিয়ারেস্ট হয় ইফালৰ পৰা গলে 2 নাম্বার ইফালৰ পৰা 1 2 3 4 নাম্বার তাহলে আমি 2 নাম্বাৰৰ পৰা যাম তাহলে পেন 2 সরি পেন্টৰ পিছত আমি কি লিখিম আমি লিখিম রুট ওয়ার্ডটো হৈ গল তাৰপিছত আমাৰ কি আছে এলকেন বন্ড কি আছে বন্ড আছে সিঙ্গল বন্ড তাহলে পেন সিঙ্গল বন্ডৰ কাৰণে আমি লিখিম n পেন্টেন আৰু কেই নাম্বাৰত আমাৰ ওএস টো আছে 2 নাম্বাৰত তেতিয়া হলে পেন 2 অল তাহলে কি হৈ গল পেন্টেন 2 অল পেন সিঙ্গল বন্ডৰ কাৰণে n পেন্টেন আৰু 2 নাম্বাৰত ওএস থাকাৰ কাৰণে 2 অল এতিয়া যদি তোমাক খুদে এটো কিমান ডিগ্রি অ্যালকোহল তেতিয়া হলে তুমি চোৱা ওএস যেটো কাৰ্বনৰ লাগিছে এই কাৰ্বনটোৰ লগত লাগিছে সেই কাৰ্বনটো ইয়াৰ লগতো লাগি আছে ইয়াৰ লগতো লাগি আছে কেইটাৰ লগত লাগা আছে দুটাৰ লগত সেই কাৰণে আমি ইয়াক কম 2 ডিগ্রি or secondary alcohol 2 ডিগ্রি or secondary alcohol আশা কৰো বুজি পালা 2 ডিগ্রি কি হৈছে এই ওএস টো যেটো কার্বনৰ লগত লাগি আছে ইসো এইটো কার্বনৰ লগত লাগছে এইটো কার্বনৰ লগত আছে দুটাৰ লগত লাগি আছে সেই কাৰণে আমি ইয়াক কও 2 ডিগ্রি অ্যালকোহল তো আইইউবিসি নাম বুজি পালা পাঁচটা কার্বন আছে এখানে পেন্টেন 2 নম্বৰত ওএস আছে এখানে 2 অল আশা কৰো তোমালোকে বুজি পালা সাপোজ যদি মই এনেকাটা লও CH3 CH2 C OH CH3 CH2 CH3 প্রথম কথাটো আছে আমাৰ লংগেস্ট চেন বাছি ওলাব লাগিব লংগেস্ট চেন 1 2 3 4 5 1 2 3 4 নহব 5 এ হ'ব এতিয়া এই OH টো কোনটো সাইডৰ পৰা নিয়ারেস্ট হয় আমি হেতু সাইডৰ পৰা যাম ইফালৰ পৰা গলে 1 2 3 ইফালৰ পৰা 1 2 3 নাম্বার 1 পজিশন একে গতিকে আমাৰ ইচ্ছা জি কোনটা সাইডৰ পৰা গলেই হ'ল ইয়াৰ সাবস্টিটিউয়েন্ট বাদ পৰিছে এই ওপৰৰ তলে থাকিলে এইবিলাক কয় সাবস্টিটিউয়েন্ট বাদ পৰিছে CH3 এডাল 3 নম্বৰত বাদ পৰিছে কাৰণে 3 এটা কার্বন বাদ পৰিছে কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল তেতিয়া হলে হৈ যাব 3 মিথাইল টোটাল কার্বন কেতে আমাৰ সাবস্টিটিউয়েন্টৰ কাম হেক এটা রুট ওয়ার্ড আছে 5 পেন তারপর আমি সাম বন্ড সিঙ্গল বন্ড তাহলে পেন্টেন এক বন্ধন থাকলে n পেন্টেন 3 মিথাইল কি হল 3 নম্বৰত এটা কার্বন বাদ পৰিছে এটা কার্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 মিথাইল পেন্টেন 3 নম্বৰত ওএইচ আছে গতিকে 3 অল এতিয়া যে তোমাক কয় যে কিমান ডিগ্রি অ্যালকোহল তেতিয়া তুমি কব লাগিব এই যে ওএইচ যেটো কার্বন লাগছে তুমি চোৱা এই কার্বনটো ইয়াৰ লগতো লাগি আছে এই কার্বনটো এইটো কার্বনৰ লগত লাগিছে এই কার্বনটো তিনটাৰ লগত লাগিছে সেই কাৰণে এটুক আমি কি কম 3 ডিগ্রি অ্যালকোহল কম কিমান ডিগ্রি 3 ডিগ্রি তিনটার লগত লাগছে 3 ডিগ্রি বা টারশিয়ারি বুলি কব পারা 3 ডিগ্রি আর ওটা নাম কি টারশিয়ারি তো আশা কৰো তোমালোকে বুজি পালা 3 ডিগ্রি কি বস্তু 3 ডিগ্রি হৈছে যে যেটো কার্বনৰ লগত ফাংশনাল গ্রুপ থাকিব সেই কার্বনটো যদি তিনটাৰ লগত লাগিছে এটুৰ লগত লাগিছে এটুৰ লগত লাগিছে এটুৰ লগত যিমানটাৰ লগত লাগিব হিমান ডিগ্রি তো এটু এটা কি ডিগ্রি টারশিয়ারি মানে 3 ডিগ্রি তো এটু এটা 3 ডিগ্রি অ্যালকোহল তো আশা কৰো তোমালোকে বুজি পালা এতিয়া যদি কিবা কাৰণত ওএইচ ওচৰা-ওচৰি দুটা কাৰ্বনৰ লগত লাগে ইয়াতো আছে ইয়াৰ আইইউবিএস নাম কি হ'ব দুটা কাৰ্বন আছে গতিকে আমি লিখিম ই ইয়াতো সাবস্টিটিউয়েন্ট নাই এক বান্ধনী আছে কাৰণে n ইথেন 1 তো আমাৰ আছে 2 তো আছে তাহলে ইথেন 1,2 দুটা ওএইচ আছে কাৰণে আমি লিখিম ডাইঅল দুটা সেম থাকে ডাই আর ওএইচ থাকলে অল তাহলে ইথেন 1,2 ডাইঅল এতিয়া যদি তিনটা থাকে ইয়াতো দিলু তিনটাতে কি দিলু এটাকে আমি ওএইচ দিলু তিনটাতে এটা ওএইচ দিলু তাহলে আইইউবিএস নাম হবে 1 2 3 তিনটা কারণে প্রপ মেন রুট ওয়ার্ড হইছে প্রপ এক বান্ধনে থাকলে হয় n প্রোপেন আৰু যেহেতু
তিনিওটাতে আছে, ক'ত ক'ত আছে, 1ত আছে, 2ত আছে, 3 আছে, ট্রাই অল তিনটা আছে এখানে সেম বস্তু ট্রাই অল। তাহলে ইয়ার নাম কি হল প্রোপেন 1 2 3 ট্রাই অল। ইয়ার একটা কমন নাম আছে, দ্যাট ইজ কল গ্লিসারল। গ্লাইসারল তো গ্লিসারল হল, তো তিনটা থাকলে তাহলে আমি গ্লিসারল বলিও কব পারো। তো গ্লাইকল হল, গ্লিসারল হল, এইবিলাক। তো এইবিলাক আমাৰ কমন নেম। তো যি কি নহওক এনেকুৱা ফাংচনাল গ্ৰুপ আৰু আছে, আমি লাহে লাহে ফাংচনাল গ্ৰুপ বিলাক শিকিম। আজি আমি কি কি শিকিলো, ডাবল বন্ড ট্ৰিপল বন্ড থকা শিকিলো। ফাংচনাল গ্ৰুপ COOH দ্যাট ইজ কল কাৰ্বক্সিলিক মূলক, আৰু কাৰ্বক্সিলিক গ্ৰুপ বা কাৰ্বক্সিলিক মূলক, আৰু এলকহলিক গ্ৰুপ বা এলকহলিক মূলক আমি শিকিলো। নেক্সট ভিডিঅ' বিলাকত বাকি থকা ফাংচনাল গ্ৰুপ বিলাক মই শিকাম। মোৰ ভিডিঅ' বিলাক চাই কেনে লাগিল তোমালোকে কমেন্ট বক্সত জনাবা, আৰু ভিডিঅ' বিলাক বেছি শ্বেয়াৰ কৰিবা যাতে বিভিন্ন ধৰণৰ ষ্টুডেন্টৰ মাজলৈ যায় আৰু কিছু পৰিমাণে হলে ভিডিঅ' বিলাক চাই উপকৃত হয়। আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হল। থ্যাংকস ফৰ ওয়াচিং।